হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো তোমাদের ভালোবাসা আমি ওই মোটামুটি রয়েছি। তো আমি অনেক দিন ধরেই ভিডিও দিচ্ছি না, অনেক কিছু কারণ আছে। আমি তোমাদের পরের ভিডিওয় জানাবো যে কি কারণের জন্য আমি ভিডিও দিতে পারছি না। তো দেখো, আমার হঠাৎ করেই ইচ্ছে করলো কিছু একটা টক মানে মাখা টাইপের করে খাই। তো দেখো, আমাদের বাড়িতে অনেক খুঁজে পেলাম এই আমলকিগুলো। আর আমলকি আমার বর অনেক আনতো এর আগে, কিন্তু এখন আর আনে না, কারণ এতটাই রেগে গেছে যে আর আমলকি আনাই বন্ধ করে দিয়েছে। কারণ এর আগে অনেক আমলকি এনেছিল, আমি ফ্রিজে রেখেছিলাম, আর এই রকম লাল লাল মতো হয়ে গেছে। প্রায়ই মনে হতো মাখা করে খাবো খাবো করতে করতে আর হয় না। তো তার জন্য ওই জন্যই ও আর আনে না আমলকি। আর এদিকে দেখো, আমি আমলকিগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে কেটে নিচ্ছি, আর ওদিকে মা বাদাম ছাড়াচ্ছে। যেহেতু এখন হচ্ছে বাদাম বসানোর সময়, তো তাই কারণেই সকাল থেকে একটু একটু করে মা বাদাম ছাড়িয়ে নিচ্ছে। আর এদিকে দেখো, আমলকিগুলো কত সুন্দর লাগছে ধোয়ার পর। আর এদিকে আমি ওই কাটার সময় না একটা ভুল হয়ে গেছিলো, কারণ আগের ছুরিটা, যে নতুন ছুরিটা আমি পাচ্ছিলাম না, তাই একটা পুরাতন ছুরি দিয়ে কেটেছি। তো প্লেটটাও দেখো অনেকটাই ফুটো হয়ে গেছে, তার মধ্যে আমলকিগুলোর অবস্থা দেখো পুরো গোল না হয়ে অন্য রকম। আমলকির মধ্যে এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এটাকে ভালো করে মাখাচ্ছি। তো আমি এই ভিডিওটাকে এডিট করতে করতে আমার এতটাই জিভে জল এসে গেছে, কারণ আমি টক খাওয়ার পুরো এতটাই পাগল, টক পাগল। মানে যে কোনো টক আমি খেয়ে নিতে পারি, এতটাই ভালো লাগে টক আমার। তো দেখো, এখানে পুরো লাল লাল ঝাল ঝাল লাগছে পুরো। তো তারপরে আমি একটা টেস্ট করে দেখলাম। তো দেখতে খেতে খুবই সুন্দর হয়েছে, দেখতে তো অসাধারণ লাগছে, খেতেও আরও সুন্দর হয়েছে। তো আমি কিছুটা খেয়ে তারপরে মায়েদেরকে এই খাবারটা শেয়ার করছি, মায়েদেরকে যে কেমন লাগছে একটু বলো আমাকে। তো মায়েরাও সবাই খেয়ে তো দারুণ হয়েছে, মাও বলছে। তো মা আমার মা হচ্ছে অনেকটাই আগের যুগের মানুষ, তাই রিভিউ দিতে পারলো না। এখানে পিসমণি দেখুন কি সুন্দর।